পাকিস্তান শাসিত কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে আবারও ব্যাপক বিক্ষোভে ফেটে পড়েছে সাধারণ মানুষ। স্থানীয় সূত্রের খবর, এই বিক্ষোভের মূল কারণ হল দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক ও সামাজিক নির্যাতন, নাগরিক অধিকার হরণের অব্যাহত ঘটনা এবং রাজনৈতিক এবং অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য। কাশ্মীরের মানুষ, বিশেষ করে যুবক ও শিক্ষার্থী, ক্রমাগত সেনা উপস্থিতি, নির্বিচার আটকান এবং অব্যাহত নজরদারির মধ্যে দিন যাপন করতে বাধ্য, যা তাদের মধ্যে গভীর ক্ষোভ এবং হতাশা সৃষ্টি করেছে। এই ক্ষোভের প্রকাশ হচ্ছে সড়ক, কলেজ, বাজার এবং বিভিন্ন জনসভায় একযোগী প্রতিবাদের মাধ্যমে। বিক্ষোভকারীরা স্বাধীনতার দাবিসহ মৌলিক মানবাধিকার রক্ষার আহ্বান জানাচ্ছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর কাড়ার চেষ্টা করছেন। বিশেষজ্ঞরা বলছেন, এই নতুন বিক্ষোভ কেবল রাজনৈতিক নয়, মানবিক ও সামরিক দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিক্ষোভ চলাকালীন সময়ে নিরাপত্তা বাহিনী কঠোর নিয়ন্ত্রণের চেষ্টা করলেও সাধারণ মানুষ তার বিক্ষোভ ও প্রতিরোধের মাধ্যমে দৃঢ়ভাবে প্রতিবাদ করছে। শিক্ষার্থীরা স্কুল কলেজ বন্ধ করে স্লোগান দিয়ে এবং রাস্তায় দাঁড়িয়ে সরকারের নীতির প্রতি অসন্তোষ প্রকাশ করছে। শহরের প্রধান সড়ক, বাজার ও জনসভা স্থলগুলোতে বিক্ষোভ ছড়িয়ে পড়ার ফলে স্থানীয় অর্থনীতি ও দৈনিক জীবনের সরাসরি প্রভাব পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমতেও এই বিক্ষোভের ভিডিও ও ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যা কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিক পর্যায়ের পুনরায় গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় করে তুলেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই আন্দোলনগুলো কাশ্মীর ইস্যুর জটিলতা আরও বৃদ্ধি করবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য নতুন ধরনের দুশ্চিন্তা ও দায়িত্ব তৈরি করবে। তাই পাকিস্তান শাসিত কাশ্মীরে নতুন বিক্ষোভের উত্থান কেবল সামরিক ঘটনা নয়, বরং একটি দীর্ঘদিনের দমননীতি অবহেলিত সমস্যার বহিঃপ্রকাশ এবং আন্তর্জাতিকভাবে ন্যায়ের দাবির তাগিদকে আরও জোরদার করছে।